The Tigresses, they have played incredibly well. Previously কি হচ্ছে সেটা নিয়ে আমি এখন কিছু বলবো না। এটাই শেষ না, এটা শুধু শুরু। একটা দুটা গেম না, কিন্তু 7টা ম্যাচ জেতা কিন্তু একটা বিরাট ব্যাপার। টি-20 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারটা দারুণভাবে শেষ করেছে বাংলাদেশের মেয়েরা, সেটা নিয়ে কথা বলতে চাই বিসিবির পরিচালক রৌদ্দুল্লার সঙ্গে। আসলে মেয়েরা যেভাবে পারফর্ম করেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে, এটা নিয়ে আসলে অ্যাজ এ বোর্ড আপনারা আসলে কতখানি খুশি বা পারফরমেন্সটাকে কীভাবে দেখছেন? শুধু বোর্ড না, শুধু ক্রিকেট বোর্ড না, আমার মনে হয় যে দেশের সবাই আসলে খুবই আনন্দিত অ্যান্ড স্পেশালি আমি খুবই প্রাউড। কি বলবো, আমাদের মেয়েরা দ্য টাইগ্রেসেস দে হ্যাভ প্লেড ইনক্রেডিবলি ওয়েল এবং আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে অ্যাজ ইউ নো। লাস্ট গেমে তো নেদারল্যান্ডসের এগেন্সে 7 উইকেটসে দে ওয়ান। সো এটা আসলে একটা হঠাৎ করে কিন্তু হয়নি, এটা একটা লং টার্ম প্রিপারেশন এবং তাদের মধ্যে কিন্তু সেই উইনিং স্পিরিটটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক কনফিডেন্স এসছে। সো এই ধরনের ম্যাচেস প্লে করে তারা এখন চ্যাম্পিয়ন্স কোয়ালিফাইং যে রাউন্ডে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এটাতে যেটা হয়েছে, ওদের ওই সাহসটা আমরা জোগাতে পেরেছি বলে আমি মনে করি। তবে এটাই শেষ না, এটা শুধু শুরু, তাই না? এখানে হচ্ছে যে হ্যাঁ, এখন আমরা পার্টিসিপেট করতে পারবো, কিন্তু এরপরে যে বেস্ট অফ দ্য বেস্ট যে টিমসগুলো আছে ওয়ার্ল্ডে, সেখানে আমাদের কম্পিট করতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সেখানে যাতে আমরা ওই কম্পিটিটিভ যে একটা এজ যাতে থাকে এবং সেখানে যাতে আমরা ওইভাবে করে পারফরমেন্সটা দিতে পারি, সেটার দিকে আমাদের আসলে এখন মেইন ফোকাস। অ্যাবসলিউটলি। এবং ইংল্যান্ডে যেহেতু ওয়ার্ল্ড কাপ কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া বা ওই প্রিপারেশনটা না, আপনি যেটা বলছিলেন যে ওয়ার্ল্ডের বেস্ট টিমগুলোর সাথে খেলা, সেগুলোর জন্য তো আসলে ম্যাচ খেলার প্রিপারেশনটা প্রয়োজন হয়। আমরা লাস্ট যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা দেখেছি ইন্ডিয়াতে হয়েছে, তার আগে মেয়েরা খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। ফলে আপনারা কি এবার সেটা চেষ্টা করবেন কিনা যেন ম্যাচ খেলার? এখন তো ধরেন ফেব্রুয়ারি শুরু হয়ে গেল, এটা জুন জুলাইতে ওদের ওয়ার্ল্ড কাপটা হবে। তো সেখানে তার আগে আমরা একটা আমাদের হোম সিরিজ আছে শ্রীলঙ্কার সাথে, তারপর আমরা একটা ট্রাই সিরিজের একটা কথা চলছে, আমরা হয়তো সেটা করব। এবং আপনারা জানেন যে আমরা বিপিএল নিয়েও এর আগে আমি বলেছি, তো ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে যে তার আগে আমরা একটা বিপিএল, যদি উইমেন্স বিপিএল করতে পারি, দ্যাট উড রিয়েলি হেল্প। এক্স্যাক্টলি। এবং গত বছর বিপিএল যখন হচ্ছিল, ছেলেদের বিপিএল, তখনও কথা হচ্ছিল যে একটা ওমেন বিপিএল করার ব্যাপারে, এবং মেয়েরাও খুব খুশি হচ্ছিল এই ব্যাপারটা শুনে। 3 দলের একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। আসলে চ্যালেঞ্জগুলো কোথায় হয় আপনি যদি এক্স্যাক্টলি একটু বলেন যে কেন শেষ পর্যন্ত আসলে মাঠে হচ্ছে না? কারণ অনেক বছর ধরে আসলে কথা হচ্ছে মেয়েদের একটা বিপিএল, বা তারা যেভাবে খেলছে তারা আসলে ডিজার্ভও করে একটা বিপিএল খেলা। তো এবার আসলে কতখানি আশা দেখছেন, আর চ্যালেঞ্জগুলো আসলে কি ফেস করছেন? আমি চ্যালেঞ্জ এখন কোনো ফেস করছি না। এখন ইটস জাস্ট অ্যাবাউট প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন, তাই না? তো এখন এই টাইমিংটা, এখন যে চ্যালেঞ্জ হয়েছে যে কোন টাইমে, কারণ ওরা যাচ্ছে, যেটা হোম সিরিজ হবে, তারপরে আবার আরেকটা ট্রাই সিরিজ, তো ওর মাঝখানে একটা টাইম আমাদের বের করতে হবে, বাট উই শুড বি এবল টু ডু ইট ইনশাল্লাহ। এক্স্যাক্টলি। এবং বাংলাদেশের মেয়েরা আসলে মাঝে একটা ভালো সময় পার করছিল, এবং তারা ওয়ার্ল্ড কাপে যখন গেল তারা খুব ক্লোজ কয়েকটা ম্যাচ হেরেছে, না হলে হয়তো বা বাংলাদেশ সেমিফাইনালও খেলতে পারতো, এমন ইকুয়েশনও ছিল। ফলে মনে হয় কিনা যে ওই প্রিপারেশনের জায়গাটায় ঘাটতি, যে মানে ভালো অপোনেন্টের সাথে ম্যাচ খেলতে না পারার যে একটা ব্যাপার থাকে, ওই এক্সপিরিয়েন্সের ঘাটতিটা, যেটা আসলে ওয়ার্ল্ড কাপে গিয়ে ভুগতে হয়, শেষ পর্যন্ত ওই ক্লোজ ম্যাচগুলো হারতে হয়, ওইটার দিক থেকে বিসিবি কোনো এক্সট্রা কোনো পদক্ষেপ? আমি যেটা বলবো, এগেন আমি খুবই আশাবাদী, ঠিক আছে? এবং আপনারা দেখেছেন তাদের পারফরমেন্স এবার। হ্যাঁ, একটা দুটা গেম না, কিন্তু 7টা ম্যাচ জেতা কিন্তু একটা বিরাট ব্যাপার না, আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে। তো সেটা কিন্তু অবশ্যই তাদের, হ্যাঁ, প্রিভিয়াসলি কী হয়েছে সেটা নিয়ে আমি এখন কিছু বলবো না, বাট সামনে যাতে আমরা আরও তাদেরকে এই ধরনের ম্যাচ খেলাতে পারি, এবং যেটা বললেন যে এক্সপিরিয়েন্স যে ম্যাচেস, মানে আরও বেটার টিমসের সাথে খেলা, সেগুলো আমাদের আসলে অ্যারেঞ্জ করতে হবে, এবং সেটাই আমাদের প্ল্যান। আমার পুরো একটা ইয়ারলি প্ল্যান করা হচ্ছে আমাদের, যাতে করে আমরা সেভাবে করে এই ধরনের ম্যাচেস খেলাতে পারি, এক্সপিরিয়েন্স গেইন করতে পারি, কনফিডেন্সটা আনতে পারি। দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যে তারা যাতে ওই পজিটিভ উইনিং স্পিরিট নিয়ে খেলে। এবং এবার আমি একটা জিনিস দেখেছি, 3-4টা ম্যাচ হওয়ার পরেই কিন্তু মেয়েরা নিজেরাই বলছে যে আমরা চ্যাম্পিয়ন হব। হ্যাঁ, এবং যদি কোনো এইটা ছাড়া অন্যান্য গেমে যখন আমরা হয়তো ওইভাবে চ্যাম্পিয়ন হতে পারিনি, আমি দেখেছি দে হ্যাভ বিন ডিসঅ্যাপয়েন্টেড, বাট তারা কিন্তু বলছে না যে হ্যাঁ এটা হওয়ারই কথা, তারা ভালো টিম, সেটা কিন্তু না। হ্যাঁ, সো দিস ইজ ওয়্যার দ্যাট স্পিরিট ম্যাটার্স, যে যাতে কনফিডেন্সটা যাতে থাকে তাদের মধ্যে। এবং সেটার জন্য আমার বোর্ডের মাধ্যমে আমাদের উইমেন্স ক্রিকেট টিমে যারা আছেন, কোচেস, সিলেক্টার্স, স্টাফ, সবাই কিন্তু এখন বেশ ফোকাসভাবে, প্ল্যানভাবে আমরা কাজ করছি।
যাতে, কারণ আমাদের স্টেলার কিছু পারফর্মার্স আছে, এক্সেলেন্ট কিছু আমাদের প্লেয়ার্স আছে, তাদেরকে আমাদের আসলে আরও যাতে স্কিল ডেভেলপ করাতে পারি সেটা। আর ওই যে আমরা এখন হাই পারফরমেন্স টিম, সেখানেও কিন্তু সিলেক্ট করছি মেয়েদেরকে একই টিমে, মেন্স অ্যান্ড উইমেন্স, তো সেটাতে কিন্তু তারা ওই এইচপি ওই প্রোগ্রামের মধ্যে তারা ইন্ডাক্টেড হবে আর কি। যেটা আপনি স্ট্রাকচারটার কথা বলছিলেন, নর্মালি মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বড় যে আমি বলবো অজুহাতটা দেওয়া হয় যে মার্কেটিংটা হয় না বা ব্র্যান্ডিংটা ঠিকমতো হয় না, বিক্রি করা সম্ভব না। এই কারণে দেখা যায় যে শুধু সিরিজের আগে কিছু ট্রেনিং, তারপরে ম্যাচ খেলা বা ওয়ার্ল্ড কাপের আগে জাস্ট 2-1 দিনের কিছু ট্রেনিং সেশন করে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে যায়। আপনি তো আসলে কর্পোরেট ওয়ার্ল্ডে অনেক বড় নাম, ফলে আপনার কাছে কি মনে হয় যে এইটা কি আসলেই অজুহাত, নাকি মেয়েদের ক্রিকেটে যখন আমরা হোম সিরিজগুলো খেলতে দেখেছি যে অসংখ্য ক্রাউড খেলা দেখতে এসেছেন এবং মানুষের মধ্যে সেই আগ্রহটা আছে, এবং ইন্ডিয়া ইংল্যান্ডের মেয়েরা যখন খেলে মানুষের মধ্যে সেই আগ্রহটা থাকে, ফলে এটা কি আসলে এই ধারণাটা কি বদলানো যায় কিনা? এই ধারণাটা আই থিঙ্ক আমরা অলরেডি বদলাচ্ছি, তাই না? যেটা আপনি বললেন যে অলরেডি তো আসছে, সবাই মাঠে আসছে দেখতে, সবার ইন্টারেস্ট আছে, সবাই এখন আরও বেশি আসলে আশাবাদী যে ওরা সামনে যে খেলবে, এই যে টি20 ওয়ার্ল্ড কাপ খেলবে, সেখানে ওরা একটা ভালো পারফরমেন্স দেখাতে পারবে। তো আমার মনে হয় না যে এখানে আমাদের সেই চ্যালেঞ্জটা আর আছে, এবং সামনে যদি এই ধরনের কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারে তাহলেই কিন্তু আমরা আসলে আরও ইন্টারেস্ট পাবো, আরও দেখবো যে স্পন্সররা এগিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ। রোবদুল্লাহ ছিলেন আমাদের সঙ্গে বিসিবির পরিচালক, এবং তিনি বলছিলেন যে মেয়েরা যে টি20 বিশ্বকাপটা খেলতে যাবে সেটা নিয়ে আসলে বিসিবি কী পরিকল্পনা করছে, এবং মেয়েদের একটা বিপিএল আয়োজনের চেষ্টাও কিন্তু সেই ওয়ার্ল্ড কাপের আগে করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সেটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারে সেটা একটা বড় অর্জন হবে। ওয়ার্ল্ড কাপে খেলতে যাওয়ার আগে যদি একটা বিপিএল বা কোনো ঘরোয়া একটা টুর্নামেন্ট টি20 ফরম্যাটে বাংলাদেশের মেয়েরা খেলে যেতে পারে, সেক্ষেত্রে হয়তো ওয়ার্ল্ড কাপেও সেটা বাংলাদেশের মেয়েদেরকে অনেক বেশি হেল্প করবে। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.